হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো রুই মাছ। রুই মাছের রসা বানাবো। তার জন্য মাছগুলোকে আমি ভেজে নিয়েছি, সর্ষের তেল দিয়ে বানাবো। একদম সিম্পল বানাবো, খেতে অসাধারণ টেস্টি। তার জন্য নিয়েছি আলু। আলুটাকে আমি কেটে ভাপ দিয়ে নিয়েছি, আর টমেটো নিয়েছি। এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা। আর গুঁড়া মশলার মধ্যে নিয়েছি কাশ্মীরি চিলি পাউডার, হলদি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার, পরিমাণ মতো নুন, আর ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা। এ দিয়ে রান্নাটা করব। হেভি টেস্টি একটা রেসিপি, একদম সিম্পল, খেতে অসাধারণ টেস্টি। তারপর একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি জল নিয়েছি। এখন মশলাগুলো আমি গুলে নেব। দিয়েছি কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার। এইভাবে গুলে নিলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না, আর কালারও খুব সুন্দর হয়, টেস্টটাও অনেকটা ভালো হয়। তারপর দেব হলদি পাউডার, পরিমাণ মতো নুন। পুরা মশলাটাই আমি দিয়ে দিচ্ছি একসঙ্গে। দিয়ে আমি খুব ভালো করে গুলিয়ে মশলাটা রেডি করে রাখলাম। এখন আমি মূল রান্নাতে যাব। প্যানের মধ্যে তেল দিয়েছি, সর্ষের তেল। এখন আমি ফোড়ন দিব কালো জিরে, তেল আমি একদম সামান্য পরিমাণে দিয়েছি। এই প্যানটাতে মাছ ভেজেছিলাম, ওই জন্য তেলটা একটু, মাছ ভাজার তেলের মধ্যে আমি রান্নাটা করছি। আর দিয়েছি আমি একটা শুকনো লঙ্কা। দিয়ে আমি ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেবো আমি ফোড়নের মধ্যে পেঁয়াজ আর লঙ্কা। পেঁয়াজ আর লঙ্কাটাকে আমি লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করা হয়ে গেছে। এখন আমি গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। তারপর আমি আরেকটু জল দিয়ে আবার আরেকবার করে কষিয়ে নেব। এইভাবে একটু একটু জল দিয়ে কষিয়ে বানালে তেলটাও অনেক কম লাগে। তারপর দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেব। এখন দিয়ে দেবো আমি আলু। আলুটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এখন আমি ঢেকে দেব 3 মিনিটের জন্য, তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। আর এইভাবে কষিয়ে কষিয়ে বানালে আলুটা না ভাজলেও হয়। আমি আলুটাকে একটু ভাপ দিয়ে নিয়েছি। এখন আমি গ্রেভির জন্য
কষানো হয়ে গেছে খুব ভালো করে, 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছে। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। জলটা আমি কিন্তু গরম করে নিয়েছি। তারপর ঢেকে দিব 5 মিনিটের জন্য। তো গ্রেভিটা হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দেব। এই এই মাছের রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। মাছটা দিয়ে দিলাম, মাছের মাথাও দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি আবার 5 মিনিটের মতো হতে দেবো। আর লাস্টে দিয়ে দিলাম ধনেপাতা। হয়ে গেছে আমার। ধনেপাতাটা দিয়ে আমি 2 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। তারপরে গ্যাস অফ করে দিয়েছি। এখন গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর গরম গরম সার্ভ করব। রুই মাছের রসা হেভি টেস্টি একটা রেসিপি, আর একদম ইজি প্রসেস, খেতে অসাধারণ টেস্টি।